বন্ধুরা আমি ছাদে এসেছি। ছাদে এসে আমি তো একদম অবাক হয়ে গেলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কুয়াশা পড়ছে, আর এত ঠান্ডা, এত বাতাস, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আমি ছাদে এসেছি আজকে। আমি আসলে আজকে পুঁটি মাছ রান্না করব। তো পুঁটি মাছ রান্না করার জন্য কিন্তু পেঁয়াজকলি দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আমার গাছের থেকে পেঁয়াজকলি কেটে নিব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর পেঁয়াজকলি হয়েছে, কি দারুণ লাগছে দেখতে পেঁয়াজকলিগুলো। তো এই কারণে আমি এই পেঁয়াজকলিগুলো কেটে নিব। কেটে আমি আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার পেঁয়াজকলিগুলো। তো আমি এই পেঁয়াজকলি দিয়ে কিন্তু পুঁটি মাছ রান্না করব। তো আসলে কি জানেন, আমরা যদি একটু কষ্ট করে নিজের ছাদের মধ্যে যদি আমরা কোনো কিছু সবজির গাছ লাগাই, আর সেই সবজি কিন্তু আমাদের আমরা যখন বাইরে যেতে পারবো না, কিনতে পারবো না, সময়ের জন্য বাইরে যাওয়া যাচ্ছে না, তখন কিন্তু নিজের ছাদ বাগান থেকে কেটে নিয়ে কিন্তু রান্না করতে পারি। তো অবশ্যই আপনারাও কিন্তু চেষ্টা করবেন বন্ধুরা, যে ছোট্ট একটু জায়গা নিয়ে কিন্তু আমরা ছাদ বাগানে যে কোনো সবজি আমরা লাগাতে পারবো। ঠিক আছে। তো যাই হোক, আজকে অনেক ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আজকে আসলে বাইরে যেতে পারছি না বলেই কিন্তু আমি আমার নিজের গাছের থেকে পেঁয়াজগুলি কেটে আমি রান্না করব। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, দেখুন খুব সুন্দর। দেখুন বন্ধুরা, বেগুনটা কত সুন্দর হচ্ছে আর বেশ লম্বা হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেগুনটা অনেক সুন্দর হচ্ছে বেগুনটা। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার চাল কুমড়ার গাছে, এই চাল কুমড়ার গাছে কত সুন্দর ফুল এসেছে। এই যে ফুল দারুণ হয়েছে, অনেকগুলো ফুল এসেছে আমার এই চাল কুমড়ার গাছে। তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, বোম্বাই মরিচ। ঠিক আছে, আমার গাছে বোম্বাই মরিচ ধরেছে। এই দেখুন বন্ধুরা, এখন ছোট ছোট আছে, ছোট ছোট বোম্বাই মরিচগুলো হচ্ছে, কিন্তু অনেকগুলোই ধরছে বোম্বাই মরিচ। ঠিক আছে, আর এখানে বেশ কিছু মরিচ ধরে আছে, অনেকগুলো মরিচ ধরে আছে। যখন আমার মরিচের দরকার লাগে, আমার ঘরে মরিচ না থাকলে আমি ঠিক আমার ছাদ বাগান থেকে এসে আমি মরিচ নিয়ে যাই। আসলে কি, এটা একটা মনের একটা শান্তি, খুব আনন্দ লাগে যখন দেখা যায় যে আমি নিজের গাছ থেকে ছিঁড়ে আমি আমার রান্নার কাজে ব্যবহার করছি। তখন কিন্তু এর চেয়ে আনন্দে আর সীমা থাকে না, তাই না? তো আপনারা কিন্তু পারেন এরকম করতে, যে ছোট্ট একটু জায়গায় কিন্তু আপনারা বিভিন্ন সবজি অথবা ফুলের বা ফলের গাছ লাগাতে পারেন। আর সেখান থেকে কিন্তু আপনারা রান্না করলে সেই শান্তিটা আপনারা নিজেরাও পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে থেকে সবাই মিলে গাছ লাগাবো, আর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিজেদের গাছ থেকে, নিজেদের ছাদ বাগান থেকেই পেয়ে যাব ইনশাল্লাহ।